পুরানো বিবাদের জেরে এক প্রতিবেশী জমির চাষ নষ্ট করার অভিযোগ উঠল ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুর অঞ্চলের আলাদিয়া ভীমটোলা এলাকায়। ঘটনায় অভিযোগকারী চাষি রঞ্জিত মণ্ডলের অভিযোগ, তারা তাদের ১.৫ বিঘার মতো জমিতে পেঁয়াজ এবং ১০ কাঠার মতো জমিতে রসুন চাষ করেছিলেন। চাষ খুব ভালো হয়েছিল, কিন্তু ফসল তোলার মুখে প্রতিবেশী ৩ চাষি পুরনো বিবাদের জেরে শত্রুতাবশত জমিতে বিষ জাতীয় পদার্থ স্প্রে করে সমস্ত চাষ নষ্ট করে ফেলেছে। এর ফলে তাদের ১.৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। গোটা বিষয়টি জানিয়ে তারা মানিকচক বিডিও অফিস সহ কৃষি দপ্তরে অভিযোগ করেছেন। তারা এই ঘটনায় সুবিচার দাবি করছেন। আমাদের পার্শ্ববর্তী যারা পেঁয়াজ চাষ করেছে, জয়ন্ত মণ্ডল, অরূপ মণ্ডল, নব মণ্ডল, ওরা পেঁয়াজের চাষি। ও আমরা জানতে পারি ওরা আমাদের পেঁয়াজে বিষ স্প্রে করেছে। ১.৫ বিঘা পেঁয়াজ, ১০ কাঠা রসুন, সবটাতেই বিষ স্প্রে হয়েছে। হ্যাঁ, সবটাই নষ্ট হয়ে গেছে। আগে থেকেই অশান্তি করছে। অশান্তি ও পাশের আইন নিয়ে ঝামেলা হয়েছিল। ওরা আমাদের জমি চেপে রেখেছিল। জমিনটা আমি নিজে ধরেছি, ওই রাগে এই করছে। যদিও এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে যাত্রাপালা। তাই যাত্রাপালাকে পুনরায় গ্রাম বাংলায় ফিরিয়ে আনতে গত কয়েক দশক ধরে নির্লস প্রয়াস জারি রেখেছেন মালদা শহরের চাচপাড়া বাবা লোকনাথ নাট্য সংস্থার সদস্যরা। সেই উদ্যোগের অঙ্গ হিসাবেই বাবা লোকনাথ নাট্য সংস্থার পরিবেশনায় রবিবার হয়ে গেল অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জ্বলছে চিতা বাসছে সানাই। ডক্টর তাপস কুমারের লেখা এবং ভ্রমণ চক্রবর্তীর নির্দেশনায় রবিবার সন্ধ্যায় এই যাত্রাপালা মঞ্চস্থ হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুতপা দাস ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনের পরপরই স্থানীয় ও কলকাতার শিল্পী সমন্বয়ে সামাজিক যাত্রাপালা জ্বলছে চিতা বাসছে সানাই মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শক সাধারণ বেশ উপভোগ করেন। বাবা লোকনাথ নাট্য সংস্থার বাৎসরিক যাত্রা অনুষ্ঠান জ্বলছে চিতা বাসছে সানাই। এবার এই যাত্রাটা আমরা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যাত্রা। দেখুন, আজকালকার ছেলে মেয়ে ২০ থেকে ২৫ বছর অবধি ছেলে মেয়ে যাত্রা কি জিনিস বলে না, বোঝে না। তাই যাত্রাটাকে আমরা মানুষের মাঝে এই মেসেজটা দিতে চাই যে মানুষ শিক্ষা লাভ করুক এবং আপনাদের মাধ্যমেও প্রচার হোক। যাত্রা টোটালটাই বন্ধ হয়ে গেছে, যাত্রা যেন আবার পুনরায় সেই ফিরে পায়। বর্তমান যে টিভি, মোবাইল ইত্যাদি ছেড়ে যাত্রা দেখতে মানুষ আসতে চায় না। আমরা দেখুন, আমরা কিন্তু প্রবেশ অবাধ করেছি, তবুও দেখেন অডিয়েন্স, দর্শক কম। আমরা চাই যাত্রাটাকে প্রতিটা ঘরে ঘরে আপনাদের মাধ্যমে যাত্রা যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে। বর্তমানে লোকনাথ নাট্য সংস্থা চার্চপল্লীতে অবস্থিত, যেটা ২৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই নাট্য সংস্থা দীর্ঘ ২৮ বছর ধরে এরা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যকলাপ এরা করে থাকে। এছাড়াও বছরে এরা একটা যাত্রাপালা অনুষ্ঠিত করে। সত্যি কথা বলতে যে যাত্রা বিষয়টা এখন বর্তমান যে প্রজন্ম, তারা কিন্তু যাত্রা কি সেটা কিন্তু অনেকেই জানে না। এবং আমরা ছোটোবেলা থেকে যাত্রা শুনে এসেছি যে বিভিন্ন ক্লাবগুলোতে যাত্রা অনুষ্ঠিত হতো এবং তার একটা সামাজিক দিক আছে। যাত্রা, নাটক এইসবের মাধ্যমে কিন্তু আমাদের লোকশিক্ষা হয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এরা এদের প্রয়াস চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে।